আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, দয়া এবং রহমত সকলের উপর বর্ষিত হোক। আজকের আলোচনা হচ্ছে এলিয়েন। এলিয়েন আসলে কি, এগুলো কোথায় থাকে, এরা কত উন্নত এবং এদের সাথে কি মানুষের দেখা হয়েছে নাকি ভবিষ্যতে কখনো দেখা পাবে নাকি পাবে না, এ সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিক এবং কোরআনিক তথ্য এবং উপাত্ত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এলিয়েন হচ্ছে ভিন গ্রহের প্রাণী, আর এটা হচ্ছে বৈজ্ঞানিকের দেওয়া একটি নাম। এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী যে রয়েছে বা বিদ্যমান রয়েছে তা সম্পর্কে বিজ্ঞানীগণ অনেক আগেই বিভিন্ন তথ্য দিয়েছিলেন। আজকে সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের পৃথিবী যে গ্যালাক্সির মধ্যে অবস্থিত, সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। নাসা বলছে এই গ্যালাক্সির মধ্যেই প্রায় 4000 কোটি গ্রহ রয়েছে, যেগুলো দেখতে প্রায় পৃথিবীর মতোই এবং এগুলোর আবহাওয়াও পৃথিবীর মতোই। তাহলে বলতে পারেন সেগুলো গ্রহতে কি মানুষ রয়েছে? না, মানুষ নাই, তবে মানুষের মতোই অন্য কোনো উন্নত প্রাণী রয়েছে, সেগুলো সেখানে বসবাস করতেছে। সে সকল গ্রহতে যদি আমাদের মানবজাতি কখনো যেতে পারে তাহলে সেগুলোতে বসবাস করতে পারবে এবং জীবনযাপন করতে পারবে এবং সকল কিছুই করতে পারবে আর কি। এক কথায় সেই সকল গ্রহের পরিবেশ এবং আবহাওয়া একেবারে পৃথিবীর মতোই। এ সকল কথা আসলে বিজ্ঞান বলছে, আর এ সকল কথা প্রমাণ করতে হলে কিছু দলিলের দরকার। আমরা এখানে প্রমাণ বা দলিল বলতে বুঝি কিছু সিগন্যাল বা কোনো বার্তা বা কোনো মেসেজ ইত্যাদি। নাসা 15 মার্চ 2015 সালে একটি সিগন্যাল পেয়েছে, HD 146295 নামের এই সিগন্যাল তারা পেয়েছে। 10 সেকেন্ড যাবৎ সেই সিগন্যাল তারা রেকর্ডও করেছে এবং তারা বলেছে যে বিজ্ঞানী মহল গোটা আলোড়িত হয়ে গেছে যে এই সিগন্যালটা এত শক্তিশালী যে পৃথিবীতে যত টেকনোলজি রয়েছে এই সকল টেকনোলজি যদি তারা একত্রিতও করে, এরপরেও এত শক্তিশালী সিগন্যাল তারা কোনো গ্রহতে পাঠাতে পারবে না। তাহলে তারা কত উন্নত, গোটা বিজ্ঞান মহল আলোড়িত হয়ে গেছে। আর এটি এসেছে 55 আলোকবর্ষ দূরে থেকে, অর্থাৎ 55 আলোকবর্ষ দূর থেকে। আলোর গতি হচ্ছে সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। তো আলো 1 বছরে যত দূর যাবে এটাকে বলা হয় 1 আলোকবর্ষ। তো 1 বছরে এটা হিসাব করে দেখা গেছে যে প্রায় 95,000 কোটি কিলোমিটার। তো এইরকম 55 আলোকবর্ষ দূর থেকে এই সিগন্যালটা তারা পাঠাচ্ছে আর কি। আপনি যদি আলোর গতিতেও সেই গ্রহে যেতে চান তাহলে 55 আলোকবর্ষ বা 55 বছর সময় লেগে যাবে। তো এত দূর থেকে তারা এত শক্তিশালী সিগন্যাল তারা পাঠাচ্ছে আর কি। সেখানে তাহলে কত উন্নত প্রাণীর বসবাস রয়েছে। আর আরেকটি সিগন্যাল নাসা 15 ফেব্রুয়ারি 2015 সালে পেয়েছে। এই সিগন্যালটি হচ্ছে FRB 150-15 নামের সিগন্যালটি। নাসার বিজ্ঞানীগণ বলছেন যে এই সিগন্যালটি এসেছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাহিরে অন্য কোনো গ্রহ থেকে এবং এই একই সিগন্যাল আবার নাসা পেয়েছে 10 জানুয়ারি 2019 সালে বৃহস্পতিবার দিন। এই একই এই সিগন্যালটা এসেছে এই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাহিরে অন্য কোনো গ্যালাক্সি থেকে। এছাড়াও আরও পূর্বেও অনেক শক্তিশালী সিগন্যালও এই পৃথিবীতে এসেছে, সেগুলো দেখে গোটা বিজ্ঞান মহল আলোড়িত হয়ে গেছে। তার মধ্যে একটি সিগন্যাল হচ্ছে ওয়াও সিগন্যাল, যা 1977 সালে নাসা পেয়েছিল এবং এটা এত শক্তিশালী সিগন্যাল ছিল যে নাসা এটা 70 সেকেন্ড যাবৎ রেকর্ড করেছে এবং এর পাশে লিখে দিয়েছে যে ওয়াও সিগন্যাল, যে এত শক্তিশালী সিগন্যাল এবং এত সুন্দর সিগন্যাল হতে পারে, যার কারণে এর পাশে তারা লিখে দিয়েছে ওয়াও সিগন্যাল। তাহলে তাদের টেকনোলজি কত উন্নত, যার কারণে তারা এত শক্তিশালী সিগন্যাল এত দূর থেকে তারা পাঠাতে পারছে। এই সিগন্যালটি এসেছে 125 আলোকবর্ষ দূরে থেকে, অর্থাৎ আলোর গতিতে যদি আপনি ট্রাভেল করে সেখানে যেতে চান তাহলে 125 বছর সময় লেগে যাবে। এত দূর থেকে তারা এই সিগন্যালটি পাঠিয়েছে, তাহলে তাদের টেকনোলজি কত উন্নত, গোটা বিজ্ঞান মহল আলোড়িত হয়ে গেছে। এইরকম অসংখ্য সিগন্যাল নাসা প্রতিনিয়ত পাচ্ছে। আর নাসা যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে 2025 সালের মধ্যে তারা এলিয়েনের সাথে সাক্ষাৎ করতে সক্ষম হবে। এর উপর বেসিস করে তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং তারা বলতেছে যে আমরা এমনভাবে কাজ করতেছি যে 2025 সালের মধ্যেই এলিয়েনদের সাথে সাক্ষাৎ পাবো বা তাদেরকে দেখতে পারবো আর কি।
দেখুন, যে সকল গ্রহতে কোনো প্রাণ নেই বা উন্নত কোনো জাতি নেই, সে সকল গ্রহ থেকে কিন্তু সিগন্যাল অটোমেটিক আসতে পারে না। যেমন আমরা অসংখ্য গ্রহ নক্ষত্র দেখছি, সেখান থেকে আলো আসছে, আলো আমরা দেখছি, কিন্তু সেখান থেকে কোনো সিগন্যাল আসছে না। সিগন্যাল আসতে হলে উন্নত কোনো প্রাণী থাকতে হবে। যদি কোনো গ্রহে উন্নত কোনো প্রাণীর বসবাস থাকে তাহলে তারা, এবং টেকনোলজির দিক থেকে উন্নত হয়, তাহলে তারা সিগন্যাল পাঠাতে পারবে। তো সেগুলো গ্রহতে উন্নত কোনো প্রাণীর বসবাস রয়েছে, বিধায় পৃথিবীতে তারা সিগন্যাল পাঠাচ্ছে। তো এ সকল বিভিন্ন প্রমাণ পাওয়ার পর বিজ্ঞানীগণ নিশ্চিত হয়েছে যে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েন রয়েছে। আর এই এলিয়েন সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিস কি বলছে চলুন জেনে নেই। এ সম্পর্কে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা কি বলছেন সেটা আগে জেনে নেই। মহান আল্লাহ তাআলা 42 নম্বর সূরা অর্থাৎ সূরার 29 নম্বর আয়াতে বলেছেন, তার এক নিদর্শন নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি, এবং এ দুভয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতেও সক্ষম। এতে কি বোঝা গেল? এতে বোঝা গেল যে তিনি শুধু নভমণ্ডল বলতে শুধু আসমান, 7 আসমানে তিনি সৃষ্টি করেননি, এবং ভূমণ্ডলও তিনি ওই রকম পৃথিবীর অসংখ্য পৃথিবীও তিনি সৃষ্টি করেছেন, এবং আমাদের পৃথিবী সহ তিনি অসংখ্য পৃথিবী সৃষ্টি করেছেন, যেগুলোর মধ্যে উন্নত প্রাণীগুলো বসবাস করে। এবং তিনি যদি ইচ্ছা করেন যে এগুলোকে তিনি একত্রিত করতে সক্ষম। এতে বোঝা যায় যে আমরা ভবিষ্যতে এলিয়েনদের দেখা পাবো। তিনি যদি চান, যদি আল্লাহ তাআলা চান, তাহলে নাসার বিজ্ঞানীগণ এলিয়েনদের সাথে যোগাযোগ করতে পারবে। এরপর মহান আল্লাহ তাআলা সূরা তালাকের 12 নম্বর আয়াতে বলেন, আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং সেই পরিমাণ পৃথিবীও। এসবের মধ্যে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছু তার গোচরীভূত। অর্থাৎ এখানে এই আয়াত দ্বারা আরও ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ তাআলা 7 আসমানের পাশাপাশি আরও 7টা পৃথিবীও সৃষ্টি করেছেন, এবং সেগুলোর মধ্যে তার আসমানি কোনো বাণী নাজিল হয়। অর্থাৎ আসমানি বাণী কোনো চতুষ্পদ জন্তুর উপর নাজিল হবে না, নাজিল হলে কোনো উন্নত প্রাণী হতে হবে, তাদের মধ্যে আসমানি কোনো বাণী অর্থাৎ আসমানি কিতাব নাজিল হয় আর কি। এতে বোঝা যাচ্ছে যে আরও এই পৃথিবীর মতো আরও গ্রহ বা নক্ষত্র রয়েছে এবং সেগুলোতে কোনো প্রাণী রয়েছে। আর এর আগের আয়াত দ্বারা বোঝা গেল যে এই প্রাণীকে আল্লাহ তাআলা যদি চান তাহলে একত্রিত করতে পারেন। এতে বোঝা যায় যে এলিয়েনের অস্তিত্ব আছে এবং এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্ব রয়েছে। এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলেছেন চলুন জেনে নেই। একটি হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হাদিসটি বায়হাকি শরীফে রয়েছে। সেখানে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য পৃথিবী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, অর্থাৎ সেগুলো পৃথিবীর কি অবস্থা, সেগুলো থেকে মানুষ রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এই পৃথিবীতে যেমন একজন আদম রয়েছে, ওই পৃথিবীতেও তেমন একজন আদম রয়েছে। এই পৃথিবীতে যেমন একজন মুসা রয়েছে, ওই পৃথিবীতেও তেমন একজন মুসা রয়েছে। এই পৃথিবীতে যেমন একজন ইব্রাহিম রয়েছে, ওই পৃথিবীতেও তেমন একজন ইব্রাহিম রয়েছে। এই পৃথিবীতে যেমন একজন নূহ আলাইহিস সালাম রয়েছে, ওই পৃথিবীতেও তেমন একজন নূহ রয়েছে। এবং এই পৃথিবীতে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম রয়েছে, ওই পৃথিবীতেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে। তবে হ্যাঁ, এই পৃথিবীর তবে আমরা জানি যে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর সেটি হলো যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সামনে উপস্থিত হলেন এবং সাহাবীদেরকে দেখলেন যে তারা চিন্তিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি নিয়ে চিন্তা করছো? তখন সাহাবীরা বললেন যে আমরা আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুব ভালো, তবে তোমরা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়েই চিন্তা করো, কিন্তু আল্লাহকে নিয়ে কখনো যেন চিন্তা করো না, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, অর্থাৎ শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে এখান থেকে পশ্চিম দিকে আরেকটি পৃথিবী রয়েছে বা নক্ষত্র রয়েছে, এবং সেই নক্ষত্র এই পৃথিবীর চেয়ে 40 গুণ উজ্জ্বল, এবং সেখানে আল্লাহ তাআলার সৃষ্টি রয়েছে, এবং সেই সৃষ্টি কখনো আল্লাহ তাআলার অবাধ্য হয়নি।
তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন, তাদেরকে কি শয়তান ধোঁকা দিতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাদের শয়তান ধোঁকা দিতে পারে না। তাহলে তারা কি আদমেরই সন্তান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তারা আদমকে এবং আদমের নাম গন্ধও তারা শোনে নাই। তো হাদিস দ্বারা প্রমাণ হয় যে অন্যান্য গ্রহে উন্নত কোনো প্রাণী রয়েছে, এবং কোরআন দিয়েও আমরা জানতে পারলাম যে অন্যান্য গ্রহে কোনো উন্নত প্রাণী রয়েছে, এবং বিজ্ঞানও বিভিন্ন প্রমাণ দিয়েছে এখানে বিভিন্ন গ্রহ থেকে সিগন্যাল পাচ্ছে। তো এতে প্রমাণিত হলো যে এলিয়েন বা ভিন গ্রহে কোনো উন্নত প্রাণী রয়েছে যারা আমাদের পৃথিবীতে সিগন্যাল দিচ্ছে আর কি। তো এ সকল কিছু বিজ্ঞান এই কিছুদিন আগে আবিষ্কার করলো, কিন্তু এটা পবিত্র কোরআনে অনেক 1450 বছর আগে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।